কনসুলেটকে যখন আপনারা সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে দুবাইতে যে এভাবে এই হারে মানুষ অ্যারেস্ট হচ্ছে বা গ্রেপ্তার করতেছে ধরতেছে, তাহলে আপনারা কেন উদ্যোগ নিচ্ছে না? তখন উনি এক্স্যাক্টলি প্রশ্ন দিয়েছে যে এটা আমাদের হাতের কিছুই নাই, আমরা কিছুই করতে পারবো না, এটা যা করার দুবাই গভর্নমেন্ট করবে, দুবাই সরকার করবে। কিন্তু না, আমরা দেখেছি পরবর্তীতে যখন 8 তারিখে যখন আমাদের সরকার গঠন হয়েছে, তখন ডক্টর ইউনূস স্যারের মাধ্যমে আমাদের আমরা সেটা আমাদেরকে সহযোগিতা করেনি। সেটা আমাদের জন্য একটা লয়ার নিয়োগ করবে, সে যে কনসুলেটের দায়িত্ব আছে, এত বড় তার অধিকার, এত বড় তার নৈতিকতা থেকে যে আমাদের জন্য একটু ভাববে বা আমাদের জন্য একটু কাজ করবে। সে জি আমাদের জি জি অবশ্যই, কারণ আপনি দেখেন এক হাতে কখনো তালি বাজে না। কারণ দুবাই গভর্নমেন্ট আমাদেরকে 190 জনকে এভাবে অ্যারেস্ট করতে পারতো না যদি ওরা একজাক্টলি আমাদের তালিকাগুলো যদি কনসুলেটের মাধ্যমে যদি ওরা যদি না দিত। ওরা দেওয়ার কারণে আজকে আমাদের দুবাই, সৌদি আরব, কাতার সহ অনেক দেশে আমরা নির্যাতিত, আমরা নিগ্রের শিকার। কিন্তু আজকে আমি আপনাকে শুধু আজকের ব্যাপারটা ক্লিয়ার করি, যে কারণে আমাদের উত্তপ্ত পরিবেশ, সেটা হচ্ছে যে আমাদের জন্য প্রোগ্রাম, কিন্তু আমাদেরকে কোনো কথা বলার কালকে শুনবে। এখন আমাদের দাবি একটাই এবং লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমরা ডক্টর ইউনূস স্যারের সাথে সাক্ষাৎ চাই। আমরা আশা করি ওনার সাথে যখন আমাদের সাক্ষাৎ হয়ে যাবে, আশা করি আমাদের না, আমরা আসিফ নজরুল স্যার আমাদেরকে আজকে 4 মাস থেকে আশ্বাস দিয়ে যাচ্ছে আমাদের জন্য এই করবে সে করবে, কিন্তু উনি কিছুই করতে পারছেন না। শুধু উনি রেমিটেন্স 26% বেড়েছে, 38% বেড়েছে এই তথ্য দিচ্ছে, কিন্তু উনি কার্যকরী কোনো ভূমিকা নিচ্ছে না। তাই আমরা ওনার উপরে ভরসা রাখতে পারছি না। এই জন্য আমরা আসিফ নজরুল স্যারের সাথে সাক্ষাৎ বাদ দিয়ে আমরা ডক্টর ইউনূস স্যারের সাথে সাক্ষাৎ করতে চাই, আমরা সরাসরি করতে বলতে চাই। সাক্ষাতের মাধ্যমে আমাদের দাবি থাকবে, আপনারা সবাই অবগত আছেন যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হয়েছে। আমরা চাই, আমাদেরকে আজকে 50,000 টাকা দিয়ে এখানে মূল্যায়ন করা হচ্ছে। আমরা বলতেছি আমাদেরকে বেইজ্জত করা হচ্ছে, আমাদেরকে ইজ্জত করা হয়নি। আমরা কেউ টাকার জন্য আন্দোলন করিনি। আমরা আমাদের বাবা মায়ের যখন কন্ট্যাক্ট করতে পারিনি, তখন আমরা রাস্তায় ঝাঁপিয়ে পড়েছি। তা আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, যে এই ফাউন্ডেশন আমরা একটা চাই, যেটা হচ্ছে প্রবাসীদের জন্য ফাউন্ডেশন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই ফাউন্ডেশন থাকবে। এই ফাউন্ডেশনের মাধ্যমে আহত এবং নিহত প্রবাসীদেরকে পুনর্বাসন করা হবে, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এই জন্য আমরা ডক্টর ইউনূস স্যারের সাথে সাক্ষাৎ করতে চাই। আমরা ওনার উপরে ভরসা রাখতে পারছি না বলে তো আমরা এখন ডক্টর প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে চাই। উনি আজকে আপনারা দেখেছেন যে উনি 2 মিনিটের বক্তব্য দিয়ে যখন চলে যাচ্ছিল, তখন আমরা তাকে প্রশ্ন করেছি যে স্যার, তাদের কোনো বিচার হচ্ছে না, আমাদেরকে নিয়ে এক্স্যাক্টলি আপনি বলেন যে আমাদেরকে নিয়ে কী করতে চান। উনি বলছে ওনাদের আয়ত্তের ভিতরে নাই। তাহলে আয়ত্তের ভিতরে আমাদের যদি হয়, তাহলে আমাদেরকে দেন উপদেষ্টা, আমরা উপদেষ্টা পদে বসি। 2-4টা নাটক সিনেমা বানায় যদি উপদেষ্টা হওয়া যায়, তাহলে প্রবাসীদের মধ্য থেকে কি একজন উপদেষ্টা দেওয়া যেত না? অবশ্যই দেওয়া যেত, কিন্তু আপনারা সেটা দিবেন না। এই জন্য আমরা ডক্টর প্রফেসর ইউনূস স্যারের সাথে সাক্ষাৎ করব, আমাদের কথাগুলো তার কাছে আমরা তুলে ধরব। আমরা এই জন্যই এখন প্রফেসর ইউনূস স্যারের সাথে সাক্ষাতের জন্য চাচ্ছি। আমার নাম হচ্ছে মাইনুদ্দিন বাবু, আমি একজন সৌদি প্রবাসী। আমরা একটা দোয়া মাহফিল করি। ওই দোয়া মাহফিলটা বড় হওয়ার কারণে আমাদের যেটা অনুমোদন ছিল, আমাদের হাউজের ভিতরে, হাউজের বিপরীতে দীর্ঘ 4-5 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যায়। তখন প্রশাসন হস্তক্ষেপ করে আমাদেরকে জিজ্ঞাসাবাদের নামে 8 জনকে নিয়ে যাওয়া হয়। 8 জন থেকে জিজ্ঞাসাবাদ করে আমাদেরকে জেলে প্রেরণ করা হয়। জেলে আমরা 37 দিন জেলখানায় বন্দী ছিলাম। 37 দিন পরে আমাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত করা হয়। ওই সময় আমরা 8 জন প্রবাসী সৌদি আরব থেকে সেপ্টেম্বরের 23 তারিখ আমরা দেশে ফেরত আসি। ঢাকা বিমানবন্দরে নামার পরে আমাদেরকে বলা হয়েছিল আমরা কেন এসেছি, এক্সিট নিয়ে। এখন আমাদের দাবিটা হচ্ছে, আমরা যে 8 জন সৌদি আরব থেকে ফেরত এসেছি, আমরা পুনর্বাসন চাচ্ছি। আমাদেরকে পুনরায় আমাদের কর্মসংস্থানে ফেরত যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। এবং আমাদের যে এখনও পর্যন্ত আজকে আমরা 97 দিন সফর হয়েছে আমাদের, এখনও পর্যন্ত আমাদেরকে ওইখানে অন্তর্ভুক্তি করা হয়নি। আমরা আসার পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কাছে সরাসরি আমরা একটা স্মারকলিপি দিয়েছি। আমাদের কিছু আবেগের কথা বলেছি। এখনও পর্যন্ত আমাদেরকে ওই ফাইলের পুনরায় কোনো উত্তর দেয় নাই। আজকে 186 জন সৌদি আমিরাতের অনুদান অনুষ্ঠান আমাদেরকে আসার জন্য আহ্বান করা হয়েছিল। আমরা এসেছি। আজকেও আমাদের ফাইলপত্র আমরা আসিফ নজরুল স্যারকে দিয়েছি। আমরা এখান থেকে দাবি জানাচ্ছি
অবিলম্বে আমরা 8 জন সৌদি প্রবাসীকে যাতে করি অন্তর্ভুক্তি করা হয় এবং তার সাথে সাথে এখানে আমরা 2 জন ইনভেস্টর আছি আমাদের সাথে আরও 6 জন যারা আছে আমাদেরকে অবিলম্বে যাতে করি অন্ততপক্ষে উমরা এবং হজের অনুমোদনটা যেন আমাদেরকে জন্য ব্যবস্থা করা হয়। এই অনুদান অনুষ্ঠানটা ছিল প্রতিজনের 50,000 টাকা দেওয়ার। আমরা আসলে 50,000 টাকা অনুদানের জন্য আসি নাই, আমরা এসেছি পুনর্বাসনের জন্য, আমাদের কর্মসংস্থানের জন্য। আমরা এটা অসম্মান বোধ করছি। আমরা একজন প্রবাসী, আমি 37 বছর সৌদি প্রবাসী ছিলাম। এমন সময় গেছে 2-5 লক্ষ টাকা আমি নিজেও আত্মীয় স্বজনকে বিলি করেছি। আজকে সেই জায়গার মধ্যে 50,000 টাকা অনুদানের জন্য আমাদেরকে টাকা হয়েছে। ওটার জন্য আমি প্রবাসী পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ এবং নিন্দা জানাচ্ছি। আমরা কোনো ভিক্ষা চাচ্ছি না, কোনো দয়া চাচ্ছি না, আমাদের ন্যায্য অধিকার চাচ্ছি। আমাদেরকে এই সরকারে আমাদেরকে এই আন্দোলনে সামিল করেছে, আমাদেরকে প্রথমে ঘোষণা দিয়েছে রেমিটেন্স শাটডাউন করার জন্য। ওই শাটডাউন করতে গিয়ে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি। আমরা জানি সৌদি আরব আন্দোলন করলে কী হয়, এমিরাত আন্দোলন করলে কী হয়, জানার পরেও এই সরকারের এবং কমল ছাত্রছাত্রীদের আবেগের বশবর্তী হয়ে আমরা ওই দেশে আইন বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলাম। আজকে সেটার খেসারত আমার পুরো পরিবারকে এবং পুরো জাতিকে দিতে হচ্ছে। আমাদেরকে যে 50,000 টাকা ছেড়ে হয়েছে এরকম আমরা নিম্নমানের বা আমরা চাই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে প্রবাস ফেরত হিসেবে সরকারের পক্ষ থেকে আমাদেরকে পুনর্বাসন করার ব্যবস্থা করা হচ্ছে। যেভাবে হোক এটাই চাই আমরা 50,000 টাকা অনুদান চাই না। আসলে আমরা চাই যে রাষ্ট্রীয়ভাবে আমরা একটা স্বীকৃতি চাই। আমরা যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে সম্পৃক্ত হয়ে বিদেশ থেকে আমরা নিশ্চয়ই এসেছি, আমরা 50,000 টাকা অনুদান নেওয়ার জন্য আসি নাই। আমাদের পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি চাই বাংলাদেশ থেকে, এটাই আমাদের চাওয়া পাওয়া। আমরা এখনও 4টা মন্ত্রণালয়ের মধ্যে আমরা ফাইলপত্র জমা দেওয়ার পরেও আমরা এখনও স্বীকৃতি পাইনি।